ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রোজকার মতো হাজবেন্ড খেয়ে এই যে অফিসে বেরিয়ে যাচ্ছে। যেন সেই বায়না দিতেই হবে খেতে, ওকে এক্ষুনি আগে দিতে হবে। কথাগুলো শোনে, চোখটা বন্ধ করে দেয়। তুমি নামবে কি করে দেখো, ওখান দিয়ে কিভাবে শুয়ে আছে দেখো। ওকে ডিঙ্গি যাও না, এই পাশ দিয়ে যাও তাহলে। ওই যে পুচু, ও তো আসবেই রোজ অফিসে যাওয়ার সময়, ওকে খেতে দিতে হবে এরপর। তো ও চলে যায়, গেটে তালা লাগিয়ে তারপর ওকে খেতে দিই। যাই হোক, হাজবেন্ড চলে গেল। তো আজকে আটা শেষ হয়ে গেছিলো সকালবেলায়। তো আমি খানিকক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে একটু টিভি দেখে তারপরে চলে আসলাম যে আগে রাত্রের জন্য আটাটা মেখে রেখে দিই, নাহলে গরমে রাত্রে ইচ্ছা করে না। শুধু রাত্রের জন্য না, আমি একবারে বেশি করে মেখে দিই, 2 দিন 3 দিন যা চলে চলে, মেখে ফ্রিজে রেখে দিই। তারপরে শেষ হয়ে গেলে আবার মেখে নেব। তো আটাটা চলুন মেখে নিই। তারপর আমি দাদা চলে যাবার পর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট, টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো এখন তো কালকের জন্য আটাটা মেখে রাখছি। এরপর ঘর বাড়িগুলো গুছিয়ে নেব, কারণ আমার লক্ষ্মী দিয়েও এসে যাবে 11টার মধ্যে। আটাটা মাখা হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেবো বাটিতে। আমাদের রুটি খাওয়ার অভ্যাস, ভাত আমাদের ভালো লাগে না, একমাত্র দুপুরেই ভাত খাই, আর সকালে আর রাত্রে আমরা রুটিই খাই। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসে আমরা, বর্ষাকালে মাঝে মাঝে সব করে বৃষ্টি হলে রাত্রিবেলায় খিচুড়ি হয়তো করলাম, তা নইলে আমাদের রাত্রে রুটিই হয়। আটা মাখা হয়ে গেছে, এবার রান্নাঘর ঠারগুলো সব পরিষ্কার করে নেবো। আজকে কি কি রান্না হয়েছে একবার চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। কলমি শাক করেছি, আজকে নিরামিষ করেছি। এখানে আলু পটল নিরামিষ করেছি, আলু পটল করেছি, বড়ি দিয়ে ঝোল। আর এখানে কালকে ডাল করেছিলাম মটরের ডাল আম দিয়ে, সেই রয়েছে খানিকটা। হাজবেন্ড খেয়ে গেছে, আমি খাবো। আর করেছি এঁচোড়ের তরকারি। এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে ভাত। এখানে আছে ডাল, আর ডালের সঙ্গে আপনার চিচিঙ্গা ভাজা আছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। লক্ষ্মী দিয়ে এসে বাসন টাসন মেজে দিয়ে গেছে, এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে, বেসিন টেসিন, ঘরও মোছা হয়ে গেছে লক্ষ্মীদি। তো বাসনগুলো এখন আর ইচ্ছে করছে না গোছাতে, সন্ধেবেলা একেবারে চা টিফিন করতে করতে গুছিয়ে নেব। তারপর আমি স্নান করে সোজা চলে আসলাম পুজো করতে। এই যে দেখতেই পাচ্ছেন পুজো হয়ে গেছে। পুজো করে তারপরে আমি আমার লাঞ্চ করে নিয়েছিলাম দুপুরে। এটা হচ্ছে সন্ধ্যেবেলায়, হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, তো একটুখানি শরবত থরবত দিয়ে ও স্নান টান করতে গেছে। ততক্ষণে আমি একটু সুজির পোলাও বানিয়ে নিলাম। কাজু কিশমিশ একটু চিনেবাদামও দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে, ঘি গরম মশলা দিয়ে একটু সুজির পোলাও বানিয়ে নিয়েছি। তো দেখুন এত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে লেগে নেই, কড়াইতেও একটুকু লেগে নেই। খুব টেস্টি ভালো হয়েছিল সুজিটা। আমার হয়ে গেছে রান্না, ও পাশে চাও বসিয়ে দিয়েছি। চলুন হাজব্যান্ডকে দিয়ে আসি। রাতের তো তরকারি করাই আছে, শুধু রুটি করব খাওয়ার সময়। ও 9:30টার সময় ঢুকে রুটি করে একেবারে খেতে দিয়ে দেবো। তো এই যে হাজব্যান্ডকে, আমার আর হাজব্যান্ডের নিয়ে আসলাম। এবার দেখি হাজব্যান্ড খেয়ে কি বলে। ওর অফিসের কাজ নিয়ে বসে গেছিলো, তাই বললাম আগে খেয়ে নাও, তো দিলাম। গ্যাসে চাটা কমিয়ে রেখে এসেছি, খাওয়া হয়ে গেলে তারপরে চাটা নিয়ে আসবো। একটু কম কমই দিয়েছি সব।